আসসালামু আলাইকুম। আমি শিবলি নিয়ে এসেছি আপনাদের কাছে একটি নতুন ভিডিও। আজকের ভিডিওটা মূলত শীতের পিঠা নিয়ে। আমার খালামণি আমাদের বাসায় বেড়াতে এসেছিল, তো তিনি আজকে চলে যাবেন, যার জন্য আম্মু সকালবেলায় ভাপা পিঠা করবে বলে বলেছিল। তাই আম্মু ভাপা পিঠা করার জন্য প্রথমে এই প্রসেসগুলো চালু করে দেয়। ফার্স্টেই চালের আটার মধ্যে আম্মু অল্প একটু পানি দিয়ে সেই আটাটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছিল। তারপরে সেই মাখানো আটাটি একটি চালনের উপর দিয়ে সেখানে অল্প অল্প করে চেলে নিচ্ছিল, যেন এতটুকুও দানাদার না থেকে যায়। ভাপা পিঠা করার জন্য আটা মূলত অনেক ঝরঝরে হওয়া দরকার। আটাতে যেন কোনো গুঁড়ি গুঁড়ি বা কোনো কিছু না থাকে, এই কারণে আম্মু আটাগুলো ভালোভাবে চেলে নিচ্ছিল। আর আমি এটার একটা ছোটো ভিডিও ক্লিপ নিয়েছি। এইখানে আমার খালামণি ভাপা পিঠা করার জন্য একটি ঢাকনার উপর, মানে এটা ভাপা পিঠা করারই একটা টুলস, তো এর মধ্যে অল্প একটু আটা নিল। আটা নেওয়ার পর এখানে সামান্য গুড় দিল। এগুলো হচ্ছে খেজুরের গুড় সামান্য একটু দিয়ে দিল। তার উপর আবারও আটা দিয়ে দিল, দিয়ে সুন্দরভাবে ঢেকে দিল। এই ঢেকে দেওয়া প্রসেসের পর এখানে এই ভাপা পিঠার সুন্দর একটা গোল করে শেপ দিয়ে দেয়। শেপ দিয়ে দেওয়ার পর খালামণি এখানে একটা সুন্দর পরিষ্কার কাপড় দিয়ে এটা ঢেকে দিয়েছিল। এই ভিডিও ক্লিপটা কোনোভাবে আমার ফোন থেকে ডিলিট হয়ে যায়। তারপরে ভাপা পিঠা করার জন্য একটা মাটির হাঁড়িতে পানি গরম দিতে হয়, আর এই হাঁড়িটা মূলত এরকমভাবেই কিনতে পাওয়া যায় বাজার থেকে। তো তার উপরেই খালামণি ভাপা পিঠাটা দিয়ে দিল। দিয়ে দেওয়ার পর ঢাকনাটা সুন্দরভাবে তুলে নিয়ে এই কাপড়টা সুন্দর করে মুড়িয়ে ওখানে গুছিয়ে রেখে দিল। রেখে দেওয়ার 10 মিনিট পরে ভাপা পিঠাটা তৈরি হয়ে যায়। তারপরে খালামণি ভাপা পিঠাটা এমনভাবে তোলে, আসলে আমি ওই ভিডিওটা আমি খালামণিকে বলেছিলাম একটু ধীরে তোলো। তো খালামণি আসলে কাপড়টা অনেক বেশি গরম ছিল, তাই খালামণি অনেক জোরে তুলে ফেলেছিল। তুলে আমাকে ভাপা পিঠা দেখালো। ভাপা পিঠাটা একদম অনেক ভালো হয়েছে মাশাআল্লাহ। তো এটা আমি আপনাদের দেখাচ্ছিলাম ভেঙে, যে এর ভেতরে আসলে ঠিক কেমন হয়। ভেতরে একদম গুড়গুলো, খেজুরের গুড়গুলো একদম গলে যায়, আর এটা একদম খুবই ভালো লাগে খেতে। এটা আপনি খেজুরের রস জাল করলে যে লালি তৈরি হয় সেটার সাথেও খেতে পারবেন, আর এটা এমনিও খাওয়া যাবে, কারণ ভেতরে এটার গুড় দেওয়া আছে। এটা খাইতেই মিষ্টি মিষ্টি লাগবে, আর এটা অনেক মজা হয়েছিল। আপনারাও বানিয়ে দেখবেন, ইনশাল্লাহ ভালো হবে। আল্লাহ হাফেজ। আজকের জন্য এতটুকুই ছিল। সবাই ভালো থাকবেন আশা করি।